কংক্রিটের যে উন্নয়ন, আমরা সেই উন্নয়ন করতে আসি নাই। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এই স্বাধীনতা রক্ষায়। আমাদের যদি আবারও এক সাগর রক্ত দিতে হয়, আমরা ছাত্র জনতা এই তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছি। সুতরাং এই পেটোয়া বাহিনী, ঘুষখোর যারা জালেম, অন্যায়কারী, অবিচারী, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তরুণ প্রজন্ম খুশি উঠেছে। আপনারা যদি মনে করেন আগের মতোই এই দেশ চলবে, আগের মতোই এই সমাজ, এই উপজেলা, এই জেলা চলবে, তাহলে ভুল করেছেন। একেবারেই আমাদের বার্তা স্পষ্ট। আমরা দুর্নীতিকে চিরতরে খবর দিয়ে এই বাংলাদেশে নতুন ভাবে আমরা সাজাবো ইনশাআল্লাহ। আপনারা ছাত্রদের প্রতি বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। এই ছাত্রদেরকে কোনোভাবেই স্বৈরাচার হাসিনা কিন্তু দমাতে পারে নাই। আপনারা লক্ষ্য করেছেন এই বিভিন্ন সময়ে আন্দোলন ব্যর্থ হয়েছে, পিছু হটেছে, আন্দোলন ছেড়ে দিয়েছে দমন পীড়নের মাধ্যমে। কিন্তু ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে নিজের তাজা রক্ত তুলে দিয়ে এদেশকে ধরে রাখে, এদেশকে নতুন ভাবে স্বাধীন করা যায়। সুতরাং এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি তারাইল উপজেলার ছাত্র শ্রমিক সহ সকল সর্বশ্রেণীর আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা চাই। আপনারা আগামী দিনে যে তারুণ্যের আইকন ডাকসুর বিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যেই সংগঠন তৈরি হয়েছে, আগামী দিনের যেই স্বপ্ন দেখাচ্ছে নতুন বাংলাদেশের, সেই নতুন বাংলাদেশ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাই। বিপ্লবী জনতা, আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা পর্যাপ্ত ম্যানেজমেন্ট করতে পারি নাই, বৃষ্টির কারণে অনেকটাই আপনারা কষ্টের মধ্যে পড়েছেন। এই জন্য তারাইল উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সিটিজেন যারা আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ যারা এসেছেন, তাদেরকে আপনারা সামনে বসার সুযোগ করে দিবেন প্লিজ।